গন্ধরাজ লেবু দিয়ে কখনো এইভাবে পটল ট্রাই করে দেখতে পারো, ডিলিশিয়াস লাগে। আমি বলছি বলে না, একবার তোমরাই ট্রাই করে দেখো। বাড়িতে পটল থাকলে মোটামুটি এখানে 300 গ্রামের মতো পটল নিয়েছি। পটলের সেই দুটো মানে খোসা খোসা ছাড়িয়ে যেরকম চাইছো সেরকম শেপে কাটতে পারো, তবে এইভাবে যে কাটছি আমি সেইটা কিন্তু বেস্ট লাগে এই রান্নার ক্ষেত্রে। রান্নাটা একদমই নিরামিষ করবো, পেঁয়াজ আদা রসুন মানে পেঁয়াজ রসুন দেবো না। আর এই রেসিপিটা কিন্তু গরমের দিনে সত্যি বলছি ভাতের সাথে খেলে আর তোমাদেরকে অন্য কিছু রান্না করতে হবে না। তো প্রথমে যেটা মেন যে কাজটা করবো, পটলগুলো কেটে নেওয়ার পরে গন্ধরাজ লেবুর খোসায় কিন্তু মেন গন্ধটা থাকে আর পাতায়। তো গন্ধরাজ লেবুর খোসাটাকে একটু ঘষে পটলের মধ্যে মাখিয়ে রেখে দেবো টানা 10 থেকে 15 মিনিট। আর সেই সময় 1 ইঞ্চি মতো আদা, 10-12টা কাজু, একটু কাঁচা লঙ্কা আর জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো। এবার ওই পেস্টটার মধ্যেই একটু অ্যাড করব টক দই। টক দইটা দিচ্ছি, টক দইয়ের যদি মনে করো দেবে না সেই জায়গায় টমেটো দিতে পারো, বাট এই রান্নাটা টক দই বেশি ভালো হয়। তো টক দই 2 চামচের মতো দিয়েছি। আর দেবো এর মধ্যে গন্ধরাজ লেবুর লেমন জেস্ট, মানে খোসাটা ঘষে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে ওই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। অপরদিকে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে এই যে লেবু খোসা মাখানো পটলগুলোকে দিয়ে শুধু নুন দিয়ে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে কোনো রকমের হলুদ দেবে না রান্নাটায়, পুরো রান্নাটায় হলুদ দেবে না, পটলটা শুধু নুন দিয়েই ভাজবে। আর নাহলে কিন্তু গন্ধরাজ লেবুর যে গন্ধটা, যে খোসা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে যাবে। তো ভালো করে পটলটা দেখো 2 পিঠ ভেজে নিচ্ছি, বেশ কড়া করে ভেজেছি। হলুদ ছাড়া ভাজছি বলে কালারটা এরকম এসছে, তাতে ভয় পাবে না, পটল কিন্তু পোড়েনি, জাস্ট মানে একটা পিঠ কড়া করে ভেজেছি। পটলটা ভালো করে 80% মতো ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে নেবো তেল থেকে। তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে 1/2 টিস্পুনের মতো নেবো, জাস্ট চায়ের চামচের 1/2 টিস্পুন, মানে একদম ছোটো চামচে 1/2 টিস্পুনের বেশি লাগবে না। এইটুকু নিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো। শুকনো লঙ্কা দিও না রান্নাটার মধ্যে। এবার এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, যেটা ভালো করে মিশিয়ে সেই পেস্টটা দিয়ে একটুখানি চিনিটা বেশি দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। চিনিটা বেশি দিয়েছি তার কারণ দই দিয়েছি, লেবুর জেস দিচ্ছি, লেবুর রস দেবো শেষে। তো চিনির পরিমাণটা একটু বেশি দেবে, মানে ধরো 2 থেকে 3 চামচের মতো চিনি কিন্তু লাগবে, নাহলে স্বাদের ব্যালেন্স হবে না। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা তো দিয়েইছি, আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য। হলুদ দিতে হবে না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা এমনি লঙ্কা গুঁড়োতে কালার চলে আসবে। তারপরে ভালো করে মিশিয়ে আর একটু লেবু খোসা ঘষে রেখেছিলাম ওই 1 চামচের মতো, সেটা অ্যাড করলাম। তারপরে এই ভেজে রাখা পটলগুলো, তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেখো জাস্ট 1 চামচের মতো দিচ্ছি। গন্ধরাজ লেবুর যে কোনো রেসিপিতে গন্ধরাজ লেবুর খোসাতেই কিন্তু ম্যাক্সিমাম সময় গন্ধটা আসে, অথবা পাতাতে। তোমাদের মানে বেশি রস দিলেই যে গন্ধ আসবে এটা কিন্তু একদম ভুল ধারণা। তো তারপরে এটাকে ভালো করে কষাবো। কয়েকটা কাঁচা লঙ্কা গাছের ছিল, সেটাও দিয়ে দিয়েছি, মানে কাঁচা পাকা লঙ্কা আর কি। তো তোমরা সেটাও দিয়ে দিতে পারো। আমরা ঝাল বেশি খাই বলে লঙ্কাটা খুব মানে ইউজ করা হয়। তারপর ঢাকনা দিয়ে ভালো করে মশলা কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওই মিনিট 2-3 মতো রেখে দিলেই কিন্তু রান্না রেডি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এরকম একটা রেসিপি গরম ভাতে সত্যি জমে যায়। একবার হলেও ট্রাই করো, বারবার বলছি একবার হলেও ট্রাই করো। রেসিপিটি যে কোনো সবজি দিয়ে করা যেতে পারে, যে আমি পটল দিয়ে করছি বলে এই যে শুধু পটল দিয়ে করবে তা নয়, এঁচড় দিয়েও এভাবে করা যেতে পারে। নিরামিষ দিনে এরকম করে রান্না থাকলে আর কিচ্ছু লাগে না। একবার ট্রাই করো, করে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের রেসিপিটি কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, দেখা হয় পরের রেসিপিতে।